আসসালামু আলাইকুম। আরবি টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম। তো যারা সৌদি আরব নতুন আসতে চান অথবা নতুন এসেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে দৈনন্দিন জীবনে চলার পথে যে শব্দগুলো প্রয়োজন পড়বে সেই শব্দ নিয়েই আলোচনা করা হবে। তো কাজেই মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং শিখে নিন আরবি ভাষা। তো সর্বপ্রথমেই দেওয়া আছে নাদ্দাফা, অর্থ কি পরিষ্কার করা। পরিষ্কার করা এর আরবি কি নাদ্দাফা। তো হয়তোবা আপনার রুমের আশেপাশে বা রুমের ভিতরে কাঁচরা হয়েছে, ময়লা, তো এগুলোকে আপনি আপনার বন্ধুকে বলতে পারেন যে সাদিক ইনতা নাদ্দাফা সৌই বা সাদিক ইনতা নাদ্দাফা। এর বাংলা কি? বন্ধু তুমি পরিষ্কার করো। তো দেখেন আসলে ছোট্ট যদিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দটি। তো এরপর আছে সুপ্তুক, অর্থ কি দেখেছিলাম। এর সামনে যদি আনা বসান যে আনা সুপ্তুক, অর্থ কি আমি দেখেছিলাম। মূলত সুপ অর্থ কি দেখা। সুপের বাংলা হচ্ছে দেখা এবং সুপ্তুক অর্থ কি দেখেছিলাম। এই সুপ থেকেই সুপ্তুক হয়েছে। তো আনা সুপ অর্থ কি আমি দেখেছিলাম কাকে? হুয়া। হুয়া অর্থ কি তাকে। হয়তো যে কোনো আপনার বন্ধু হতে পারে বা যে কোনো একটি লোক হতে পারে যে আনা সুপ্তুক হুয়া, আমি তাকে দেখেছিলাম এখানে এসেছে। হেনা ইজি। হেনা অর্থ এখানে, ইজি অর্থ কি এসেছে। তো অবশ্যই আজকে জানতে পারলাম দেখেছিলাম এর আরবি কি সুপ্তুক। তো এরপরে আছে বিজেনিপ, অর্থ কি পাশে। খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। যেমন হাদা বিজেনিপ, এই পাশে। হাদা অর্থ এই এবং বিজেনিপ অর্থ কি পাশে। যে হাদা বিজেনিপ রো, এই পাশে যাও। তো অবশ্যই মাথায় রাখবেন পাশে এর আরবি হচ্ছে বিজেনিপ। এরপর আছে হাদিকা, অর্থ কি এভাবে। এভাবে এর আরবি কি হাদিকা। যেমন এভাবে করো না বা এভাবে কাজটি করো, যেরকমেরই বলেন না কেন, দেখেন এভাবে করো না এর আরবি কি হাদিকা, অর্থ এভাবে। এটা তো জানতে পারলাম। এবারে হাদিকা এর সামনে শুধু এই যে করোনা এই শব্দটি অবশ্যই যোগ করতে হবে এর আরবিটি। তো করোনা এর আরবি কি মাই চই। তো শুধু বলবেন কি হাদিকে মাই চই, অর্থ কি এভাবে করোনা। এত সুন্দরভাবে মানে আলাদা আলাদা পাড়ে পাড়ে ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে বোঝানোর চেষ্টা করি। এরপরে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি বুঝে থাকেন যে না ভাই আসলে বুঝতেছি, তাহলে তাও কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে কিন্তু একটি লাইক করবেন। যাই হোক, এরপর আছে তাবদিল, অর্থ কি বদল করা। বদল করা এর আরবি কি তাবদিল। আবার এই তাবদিলের আরও একটি অর্থ দাঁড়ায় সেইমি, বদল করা অথবা পরিবর্তন করা। আসলে একই কথা কিন্তু, তো বিভিন্ন সময় মানে সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয়। যাই হোক, এরপর আছে ইকদার, অর্থ সম্ভব অথবা পারা। এখানে দেখেন যেমন আনা ইকদার আমি পারবো, বা ইনতে ইকদার তুমি পারবে, বা ইনতে সুগল ইকদার তুমি কাজটি পারবে। ইনতে অর্থ তুমি, ইকদার অর্থ কি পারবো বা পারা, এবং সুগল অর্থ কাজটি। তো যাই হোক, এরপর আছে কি ফুতুর, সকালের নাস্তা। সকালের নাস্তা এর আরবি কি ফুতুর। হয়তোবা আপনি আপনার বন্ধুকে বা ফোনে বলতে পারেন যে ইনতা ফুতুর আক্কেল, তুমি সকালের নাস্তা খেয়েছো। তো মূলত আক্কেল অর্থ কি খাওয়া বা খেয়েছো, এবং ফুতুর অর্থ কি সকালের নাস্তা। তো ইনতা অর্থ তুমি, ইনতে ফুতুর তুমি সকালের নাস্তা, আক্কেল অর্থ কি খেয়েছো। তো জানতে পারলাম ইনতা ফুতুর আক্কেল তুমি সকালের নাস্তা খেয়েছো। তো সেম একই কথা, গাদা অর্থ কি দুপুরের খাবার এবং আশা অর্থ রাতের খাবার। সামনে শুধু হয়তোবা বলবেন ইনতা বা আনতা। আনতা অর্থ আপনি, ইনতা অর্থ তুমি। এরপরে পরে কি আক্কেল, আসলে একই, শুধু এইটা মনে রাখলেই হবে যে ফুতুর অর্থ সকালের নাস্তা, গাদা অর্থ দুপুরের খাবার বা দুপুরের নাস্তা, এবং আশা অর্থ কি রাতের খাবার। তো ইনতে গাদা আক্কেল তুমি দুপুরের খাবার খেয়েছো, ইনতে আশা আক্কেল তুমি রাতের খাবার খেয়েছো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।